সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম নামাজির ধরন এক, ভুলে গেছেন নাকি? সাপ্তাহিক, 2, 3, 4, এই 4 প্রকার নামাজি হলো জাহান্নামে। এই 4 প্রকার নামাজি হলো, এটা কি আমার কথা? এই 4 প্রকার নামাজি জাহান্নামে, এরা অনিয়মিত, ইরেগুলার। 5 নম্বর আর একটা প্রকার আছে। 5 নম্বর প্রকার হলো, কোরআন দিয়ে বলি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, মুমিন হলো তারা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফলকাম মুমিন হলো তারা, নামাজে বিনয় অবলম্বন করে যারা, খুশু অবলম্বন করে যারা। ওদিকে কি দেখতেছেন, সোনার হরিণ নাকি? কি আশ্চর্য কথা, আমি কাদেরকে বুঝাই কি? قد أفلح المؤمنون, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা গুণের কথা উল্লেখ করে শেষ করলেন আল্লাহ এভাবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান হলো তারা। এই যে 5 প্রকারের মধ্যে আপনারা কোন প্রকারে থাকতে চান? প্রথম নাম্বার সাপ্তাহিকে, কয় নাম্বার? আরো জোরে। যারা বাকি 4টাতে আছেন অবস্থা খারাপ, একটা পিটাও কিন্তু মাটিতে পড়বে না। পিটাইতে পিটাইতে ফেরেশতারা, এটা আমি বানায় বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আলেমরা বসে আছেন, আল্লাহ বলছেন ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার লাঠি প্রস্তুত আছে, ফেরেশতারা এটা দিয়ে প্রহার করবে, আর 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এরপরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে জাহান্নামে ফেলবে। অনুরোধ করে পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কখনো নামাজটা ছাড়বেন না। বেনামাজি হয়ে কবরে গেলে, কবর কেমন, মাঝে মাঝে একটু কবরস্থানে যাইয়েন, মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন। যখন কোনো মানুষ মারা যায়, কবরের কাছে গিয়ে একটু দাঁড়ায়েন, দেখবেন অন্তত কিছুটা হলেও আল্লাহর ভয় আসবে। কেমন জায়গা এটা! আহারে, আমরা কত নরম তুলতুলে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাই, কবর হলো এমন এক জায়গা, নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি, কোনো বিছানা নাই, পোকামাকড় যুক্ত ধুলাবালি কিংবা কাদামাটি যুক্ত জায়গা, অন্ধকার আর অন্ধকার, যেখানে কোনো লাইটিং নাই, আলো বাতাস নাই, ফ্যান নাই, এসি নাই, জনমানবহীন এক অন্ধকার মারাত্মক জায়গা হলো কবর। বেনামাজি হলে ওই কবর, বেনামাজি হয়ে ওই কবরে গেলে কবরের 3.5 হাত জায়গা আরো বেশি সংকীর্ণ হয়ে যাবে। আপনাকে কবরে রেখে আসার পরে এই কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে আপনাকে চেপে ধরবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে।
একেবারে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। মনে রাখবেন, এসেছেন একা, যাবেন একা, তবে সাথে যাবে শুধু একটা জিনিস। সেই জিনিসের নাম হলো, জোরে বলেন, সেই জিনিসের নাম কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সুডাউন, কিচ্ছু সাথে যাবে না। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, সেই দিন তোমাদের কোনো কিছু কাজে লাগবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা ভারী হবে তারাই জান্নাতি হবে। বলেন তো, একজন ভালো ছাত্র যখন পরীক্ষার হলে যায়, সে কি এদিক ওদিক তাকায় নাকি লিখতে থাকে? লিখতে 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 খাতাটা বড় হয়ে যায়। আর যে পড়ালেখা করে না, কিছুক্ষণ কলম কামড়ায়, কিছুক্ষণ ডানে তাকায়, বামে তাকায়, তার খাতা হালকা, খাতায় কোনো লেখা নাই, পরীক্ষার পরে দেখা যায় রেজাল্টে ফেল। আর যে ব্যক্তি বেশি লিখেছে, ভালো লিখেছে, সেই ব্যক্তি পাশ করেছে। একইভাবে এই দুনিয়াতে যারা নেক আমল করতে করতে তার আমলের পাল্লাকে কিয়ামতে ভারী করে দিবে, সেই ব্যক্তিকে খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য এক নম্বর যে আমলের ব্যাপারে যত্নবান হতে হবে, সে আমলের নাম হলো নামাজ। এখানে আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আছেন, আমার ভাইদেরকে পা ধরে বলি, ও আমার ভাইয়েরা, নিজেদের জীবনের নামাজটা আগে ঠিক করে নাও। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিয়ামতের ময়দানে ওই যুবকদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, যে যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এই যৌবনকাল, এটা নামাজের টাইম, এটা কোন নেতা নেত্রীর চামচামি করার টাইম নয়। তুমি তো নিজেকে চামচা বানিয়ে ফেলেছো। লজ্জা করে না তোমার? তোমার শরীরের শক্তি সামর্থ্য চামচামি করে দাও মিয়া। তুমি কি চামচা নাকি? কি চামচামি করো তুমি? তোমার পরিচয় শোনো, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন যিনি দিয়েছেন, জুড়ে বলেন, তিনি কে? আমার যৌবন আমি দিলে আমি আমার আল্লাহকে দিব। চামচা হইছো কেন তুমি? তুমি কি চামচা নাকি? এজন্যই তো বললাম, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে তা কাজে লাগানোর জন্য। এজন্য আমি যুবক ভাইদেরকে ডাকছি, আহ্বান করছি, আমার ভাইয়েরা, আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দ্বীনের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ ছাড়া কোনো মুক্তি। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কেন কথাগুলো বলছি? আমার ভাইয়েরা শোনো, আদর করে বুঝাচ্ছি। আতরের দোকানে ঢুকে কেউ যদি আতর না কিনে, কিন্তু 15-20 মিনিট যদি থাকে, বের হলে তার গায়ে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়ি ঘুরের সাথে হাত মিলেছে। এই যে এখানে কয়েল জ্বলতেছে, দেখছেন কারবার? আমার গায়ে কিসের গন্ধ? না আপনার আবার মাইন্ড করেন না, বুঝাইতেছি। কয়েলের পাশে থাকলে কয়েলের গন্ধ, গোবরের পাশে থাকলে গোবরের গন্ধ, আতরের পাশে থাকলে। কথাটা কেন বলেছি জানো? কোথায় তুমি দৌড়াও? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজিদের পিছনে দৌড়াইও না। যাদের মধ্যে নামাজ নাই, দিন নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা দেখা হলে বলে, ভাই গো, নামাজটা আদায় করো, আসো আমাদের সাথে জামাতে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, বাবা মায়ের খেদমত করো, খবরদার মাদকাসক্ত হয়েও না। হাতের মধ্যে কোরআন নাও, হাদিস নাও, আল্লাহর কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর দ্বীন বুঝো।
খাতা কলম নাও, লেখাপড়ায় মনোযোগী হও, জ্ঞান গবেষণায় সমৃদ্ধ করো। যারা আমাদেরকে এইভাবে নামাজের দিকে, দ্বীনের দিকে ডাকে, এ যেন ওই আতরের দোকানের মতো জান্নাতের সুগন্ধি আমাদের গায়ে লাগিয়ে দিতে চায়। আর যে আমাদেরকে নামাজ, দ্বীন, কুরআন হাদিসের পরিবর্তে আমাদেরকে বিপদে নিয়ে চামচার মতো ব্যবহার করে, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুশমন, গোটা মানবতার দুশমন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এরপরেও তুমি যদি না বুঝো, আর কেমনে বুঝাইতাম তোমারে? খবরদার আমার যুবক ভাইরা, আমি প্রতিদিন মাহফিলে যে বিষয়ে কথা বলি, 2-4 মিনিট এই বিষয়ে আমি কথা বলি, কারণ আমার বড় খারাপ লাগে। আমি সমাজে অনেক যুবককে দেখি, তারা তাদের নিজেদের কাজ ফেলে রেখে খালি চামচামি করে, আছে না নাই? আমি আমার ভাইদেরকে আহ্বান করছি, আমার ভাইয়েরা, আপনার এই যৌবনকাল আপনার জীবনের সেরা সম্পদ, সেরা দৌলত, এটাকে খালি কাজে লাগান, দেখবেন আপনার কেরিয়ার সমৃদ্ধ হবে, আপনার জাতিকে আপনি অনেক কিছু দিতে পারবেন। ঠিক না বে ঠিক? এজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, খবরদার আমার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। আর এই নামাজ একা একা আদায় করা যাবে না, কারণ নামাজকে জামাতের সাথে যিনি ফরজ করেছেন, জোরে বলেন তিনি কে? নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় 27 গুণ সওয়াব বেশি। যেই ব্যক্তি আজান হওয়ার পরে একা একা নামাজ আদায় করে, তার নামাজের কোনো হক আদায় হয় না, কারণ নামাজকে জামাতের সাথে যিনি ফরজ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নামাজ শুধু আদায় করলেই হয় না, নামাজের মধ্যে অবশ্যই খুশু থাকা লাগবে। যার নামাজে কোনো খুশু নাই, তার নামাজের কোনো প্রাণ নাই। যার নামাজে খুশু নাই, তার নামাজের কোনো মূল্য নাই। খুশু মানে হলো নামাজের মধ্যে একাগ্রতা থাকা, একনিষ্ঠতা থাকা। দেখবেন অনেক ব্যক্তি নামাজে দাঁড়ায়া তার হাঁফানি বাড়ে, কাশি বাড়ে, আছে না? কেউ কেউ নামাজে দাঁড়ায়া খালি এরকম করে, বোতাম ঠিক করে, কলার ঠিক করে, আবার ব্যবসা বাণিজ্যের হিসাবও করে। হয় কি হয় না? এই যে নামাজে ভিন্ন দিকে মনোযোগ চলে যায়, নামাজ এর ভেতরে একাগ্রতা না থাকলে নামাজে মনোযোগ থাকে না। আর যে ব্যক্তি নামাজ আদায় করে ও গুনাহ করে, বুঝবেন এর নামাজ হয় না, এর নামাজে ডিস্টার্ব আছে। নামাজে পরিপূর্ণ খুশু আনার জন্য আমি আপনাদেরকে 4টা আমল শেখায় যাই আজকে। কয়টা আমল? জীবনেও নামাজে একাগ্রতা নষ্ট হবে না, খুশু নষ্ট হবে না। এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন, 1 নাম্বার হলো, নামাজ যখন আদায় করবেন, যখনই দাঁড়াবেন, মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুআদ্দা। যখনই নামাজে দাঁড়িয়ে যাবেন, এই ফিলিংস, অনুভূতি অন্তরে নিয়ে আসবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। এটা যদি অন্তরে থাকে, কোনোদিন মনোযোগ অন্যদিকে যাবে না। 2 নাম্বার, নামাজে কখনো তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন। অনেকে আছে দেখবেন নামাজের মধ্যে রুকু সাজদা খুব দ্রুত গতিতে দেয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরগির বাচ্চাকে চালের দানা দিলে যেমন সে ঠুকঠুক করে খায়, এই মুসল্লির জন্য ঠুকঠুক করে সাজদা মারে, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। রুকুতে যখন যাবেন, ধীর স্থিরভাবে রুকুর তাসবিহগুলো জপবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ধীরে ধীরে আস্তে আস্তে পড়বেন। রুকু থেকে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না। নামাজে তা দিলে আরকান করা হলো ওয়াজিব। ধীর স্থিরভাবে আদায় করেন। রুকু থেকে দাঁড়ালেন, আবারও পড়লেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন আরো বাড়িয়ে পড়ার জন্য। একজন সাহাবী রুকু থেকে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজের ইমাম ছিলেন, সালাম ফিরিয়ে বললেন
এমন কে আছো যে আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু পড়েছো? ওই সাহাবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন। আমি তো মনে মনে পড়লাম, নবীজি কেমনে টের পেলেন? ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আপনি কেমনে টের পেলেন? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি সেটা তুমি জানো না। তুমি কি জানো না কি নামাজে তুমি রুকু থেকে দাঁড়িয়ে যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এরপরে তুমি যখন হামদান কাসীরান রব্বানা লাকাল হামদের পরে যখন এতটুকু বাড়িয়ে পড়েছো, আমি নজর করে দেখলাম 1-2 জন নয়, বরং আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করেছে, কে তোমার আমল নামার মধ্যে কত বেশি নেকি লিখে দিবে। এজন্য আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন, পারবেন তো? সাজদায় গিয়েও তাড়াহুড়া করবেন না, সাজদার মধ্যে দোয়া কবুল হয়। আমার দেশে বেশিরভাগ মুসল্লিরা সাজদার মধ্যে তাড়াহুড়া করে আর নামাজের পরে লম্বা মুনাজাত করে। নামাজের পরে লম্বা মুনাজাতের চাইতে নামাজের ভেতরে নামাজটাকে ধীরে ধীরে লম্বা করা অতি উত্তম। আল্লাহর নবী দীর্ঘ সময় ধীরে ধীরে নামাজ আদায় করতেন। যারা নামাজে তাড়াহুড়া করে এদের ভেতরে নিফাকির লক্ষণ আছে। নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে, নামাজটা ধীরে ধীরে আদায় করতে হয়, কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না। যখন নামাজে দাঁড়াবেন মনে করতে হবে, ওই যে কি সুন্দর শিখানো হয়েছে, আনতা আবুদাল্লাহ, ইবাদতটা এমন ভাবে করবে কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি তোমার রবকে দেখতে নাও পাও, মনে রেখো তোমাকে যিনি দেখতে পাচ্ছেন তিনি কে। নামাজে যখন দাঁড়াবেন মনে করতে হবে আল্লাহর সাথে আমার কনভারসেশন হচ্ছে। সুবহানাল্লাহ। নামাজে খুশু আনার জন্য 2 নাম্বার আমল বললাম, তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, নামাজে মনোযোগ আসবে, নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ যাবে না। নামাজটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার দেশের বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে কি পড়ে কিছুই সে বুঝে না। যদি বুঝতো তাহলে নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যাওয়ার কোনো সুযোগও থাকতো। আর বুঝবে কেমনে বলেন তো? শিক্ষা ব্যবস্থায় কুরআন নাই, হাদিস নাই, ইংরেজি ভাষা আছে, আরবি ভাষা নাই। এজন্য আমি বলি, আমার দেশের মাদ্রাসা শিক্ষায় সমস্যা আছে, স্কুল কলেজের শিক্ষায় সমস্যা আছে। কিরকম সমস্যা আছে? স্কুল কলেজে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজের বিষয়গুলো পড়ানো হয়, সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা হয়, কিন্তু দ্বীনি জ্ঞান না থাকার কারণে এই শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জন থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। অন্যদিকে মাদ্রাসায়, আমার দেশে হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় দ্বীন চর্চার ব্যাপক সুযোগ থাকলেও সেখানে গণিত, বিজ্ঞান, ইংরেজি মানে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ কম থাকায় দেখা যাচ্ছে এরাও আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে পিছিয়ে পড়ছে। সুতরাং উভয় জায়গায় একটা সংকট আছে না নাই? এমন হুজুর কম্পিউটারের মাউস ধরতে পারে না, একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারে না, তো আধুনিক বিশ্বে আপনি আপনার দাওয়াতগুলো পৌঁছাবেন কেমনে? আপনার তো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি জানা নাই। সুতরাং কুরআন হাদিসের জ্ঞান যেমন থাকবে, তেমনি পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনার মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চাও থাকা লাগবে। আজকে আমার দেশে এত আলেম থাকার পরেও এই দেশের সব জায়গায় দুর্নীতিগ্রস্ত লোকেরা বসে আছে কেন? কারণ আমরা প্রযুক্তি এবং বাস্তবিক অনেক জ্ঞান থেকে পিছিয়ে আছি। গতকাল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ হয়েছে, আপনারা জানেন কিনা? যে কাদিয়ানীদের ব্যাপারে। তো কাদিয়ানীরা এরা কাফের। এরা কি? বাংলাদেশে মুসলমান কত শতাংশ?
কথা বলে না, না 92রা, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 90%। কত শতাংশ? 90। এই 90% মুসলমানের দেশে কাদিয়ানিরা কাফির, এটার জন্য 54 বছর আন্দোলন করা লাগে কেন? সে ঠিক বলা লাগবে না, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন আসল কথা শুনেন। গতকাল আমি দেখলাম কিছু আলেমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলছেন, আপনারা ওয়াদা করেন ক্ষমতায় আসলে এটা করবেন, ওইটা করবেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। আমি সম্মানিত হুজুরদেরকে বলতে চাই, মাথায় এইটা কোন দিন আসবে যে এই বাংলাদেশের দায়িত্ব আমরা এখন নিজেরা নিতে চাই? এই বাংলাদেশের মূল জায়গায় আমরা গিয়ে এই দেশে যত সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করে সমাধান করতে চাই, এবং যত নিষিদ্ধ জিনিস আছে আইন করে সরাসরি আমরা নিষিদ্ধ করতে চাই। কোরআন তো আপনারাও পড়েন, আল্লাহ তো বলেছেন ইসলাম থাকবে আমরের জায়গায়। আল্লাহ কোথাও তো বলেন নাই তোমরা সৎ কাজের অনুরোধ করো, অসৎ কাজে অনুরোধ করো, বারণ করো। আল্লাহ কি বলেছেন? সৎ কাজের কথা বলে না, বলেন সৎ কাজে, অসৎ কাজে। আপনি সুযোগটা পাইলে আমাদের দাবিটা মানবেন। এটা কি আদেশ না অনুরোধ? জোরে বলেন। আল্লাহর নবী 13 বছর মক্কায় মার খেয়েছেন, এরপরে আল্লাহর দ্বীন ইসলামকে আদেশের জায়গায় নিয়ে 10 বছর ইসলামকে আদেশের মাকামে রেখেছেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি কি হুজুর হইছে যে ইসলামকে অনুরোধের জায়গায় ফেলে রেখেছেন? ইসলাম যেমন মসজিদে মাদ্রাসায় থাকবে, ঠিক তেমনি ভাবে ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, সেখানেও আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে গিয়ে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের বাস্তবায়ন করতে হবে। ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, আপনি নিয়েছেন এটাকে প্যাসেঞ্জারের সিটে। ইসলাম ড্রাইভিং সিটে থাকার জন্য এসেছে। আমাদের হুজুরদের মধ্যেই সমস্যা আছে। আমরা সমাবেশ করি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, আপনাদের উচিত ছিল সমাবেশ করে জানিয়ে দেওয়া মানুষকে, হে দেশের জনগণ, দেখো আমরা হুজুররা এক কাতারে বসে গেছি, আমরা এক হয়ে গেছি। এবার দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে 54 বছর ধরে যে আমার যে দেশ উন্নত হয় না, আমাদের মতো নীতিবান আদর্শবান মানুষদের হাতেই দেশটাকে তুলে দাও। যেটা বলা দরকার সেটা কয় না। আমার কথায় কি আপনারা বেজার হয়ে গেছেন নাকি? এক গোষ্ঠী বেজার, এক গোষ্ঠী চায় ইসলাম যেন কোনোদিনও নেতৃত্বের জায়গায় থাকতে না পারে। তো ইসলাম নেতৃত্বের জায়গায় থাকবে না তো চোর বাটপার নাকি থাকবে নাকি? আল্লাহর নবী তো 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কেউ কয় আমরা মদিনার ইসলাম চাই, তো মদিনার ইসলামে কি ক্লিন শেভ আছে নাকি? মদিনার ইসলামে আল্লাহর আইন না মানুষের আইন? যদি বলেন কার আইন? তো মদিনার ইসলাম চাইলে তো আল্লাহর আইন গ্রহণ করে মানুষের আইনের মুখে লাথি দেওয়ার কথা। মদিনার ইসলামে কার আইন? কথা বলে না, কার আইন? তো ভালো কথা, মদিনার ইসলাম গ্রহণ করে নেন, মেনে নেন, কিন্তু মদিনার ইসলাম চললে সেখানে আর মানুষের আইন থাকবে? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আমি বলছিলাম নামাজে মনোযোগ ফেরাই আনতে হলে 4টা কাজ। 1, এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। 2, তাড়াহুড়া না করা। 3, নামাজটাকে বুঝার চেষ্টা করা। 4, পূর্ববর্তীদের নামাজগুলো একটু দেখা, তারা কিভাবে নামাজ আদায় করতেন। একটা ঘটনা মনে পড়ছে আমার, বলবো? সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। সাহাবীরা গিয়ে এই তীরটা খোলার চেষ্টা করছেন। চিৎকার! আল্লাহ রসুল এটা দেখলেন, দেখে বললেন থামো। কিছুক্ষণ পর আজান হলে আমার আলী নামাজে দাঁড়ালে এই কাজটা করবা। আজান হলো, তিনি নামাজে দাঁড়ালেন,
টেনে টেনে তীর খুলে ফেলা হলো, একবারও একবারও করেন নাই। নামাজ শেষে বলা হলো, কি ব্যাপার, আপনার পা থেকে তীর খুললাম, টের পান নাই? তিনি তাকায় দেখেন আসলেই তো তীর নাই। তিনি বললেন, আসলে টের পাই নাই, কারণ হলো আমি যখন নামাজে দাঁড়াই তখন পৃথিবীর কোনো বিষয় মাথায় আসে না, আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাই। আর আমাদের নামাজ কেমন? বারিল্লা মসজিদে নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, মশা কামড় দিছে, টের পাইছে, আর সাহাবীর পা থেকে তীর খুলে ফেলছে, বলবেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? তো পাশের ঘরে আগুন লাগছে, প্রতিবেশীর বাড়িতে। আচ্ছা, আপনাদের এলাকায় কারো বাড়িতে আগুন লাগলে আপনারা এগিয়ে আসবেন না? তো সবাই এগিয়ে আসছে, আগুন নিভাইছে। হঠাৎ করে দেখতেছে, কি ব্যাপার, আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা কই? বাড়িতে গিয়ে দরজায় নক করেছে, অনেকক্ষণ পরে তিনি দরজা খুলছেন। লোকজন বলে, আবু হানিফা তুমি তো বড় ভালো মানুষ হিসাবে আমরা জানি, তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আমরা সবাই আগুন নিভাইলাম, তুমি একবারও বের হইলা না, তোমার থেকে এই আচরণ তো আমরা আশা করি নাই। তিনি বলেন, আগুন কখন, কার বাড়িতে? লোকজন বলতেছে, ঠাট্টা করো। তিনি বলছেন, আল্লাহর কসম ঠাট্টা করি নাই, আমি আসলে টেরই পাই নাই। তার কারণ তোমরা যখন প্রতিবেশীর ঘরের আগুন নিভাচ্ছিলে, আমি তো যায় নামাজে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তখন আমার জন্য জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হলো আমাদের পূর্ববর্তীদের নামাজ। আর আমাদের নামাজ বললাম না, এজন্য নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। কষ্ট পেয়েছেন আমার কথায়? দেখেন, আজকে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে ঠিক, কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে আমি কতগুলো কথা বলছি। গুরুত্বের কথা বললাম, কেন নামাজ আদায় করতে হবে সেটা বললাম, নামাজে প্রাণ ফিরে আনার জন্য কি করা দরকার সেটাও বললাম। শেষ করব একটা দারুণ পয়েন্ট দিয়ে, যদি আপনারা 4-5 মিনিট সময় দেন আর কি। নামাজ হলো মুসলমানের ট্রেনিং, ট্রেনিং, ট্রেনিং। জোরে বলেন, নামাজ মুসলমানের কি? কিসের ট্রেনিং? না না, কিসের ট্রেনিং? না ইমানের না, কিসের ট্রেনিং? জীবন পরিচালনার ট্রেনিং। জোরে বলেন, কিসের ট্রেনিং? কিভাবে জীবন পরিচালনার ট্রেনিং? এক, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ থাকার। কি থাকার? নামাজে দেখবেন বিএনপির পাশে জামাত, জামাতের পাশে খেলাফত, খেলাফতের পাশে জমিয়ত, এর পাশে হানাফি, দেওবন্দি, আহলে হাদিস, সব মিলেমিশে দাঁড়ায়। ঠেলাঠেলি আছে? সব ঠেলাঠেলি নামাজের বাইরে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে পৃথিবীব্যাপী আমরা এখনো লাঞ্ছিত হচ্ছি। নামাজ ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ হতে হবে, নামাজের শিক্ষা। দুই, নামাজ আমাদেরকে সঠিক নেতৃত্ব নির্বাচন করা শেখায়। কুরআন তেলাওয়াত সহি না, নামাজের মাসালা মাসাইল জানে না, এমন ব্যক্তিকে কি আপনারা ইমাম বানাবেন? কথা বলেন না, ইমাম বানাবেন? খুব সচেতন মানুষ আপনারা, মাশাআল্লাহ। অযোগ্য ব্যক্তিকে যেমন নামাজের ইমাম বানানো যায় না, ঠিক তেমনি কোনো অযোগ্য, অপদার্থ, চরিত্রহীন, লম্পট কোন লোককে সমাজ বা রাষ্ট্রের নেতৃত্বের আসনে বসানো যায় না। আমার দেশের মূল সমস্যা কোথায় জানেন? নেতৃত্বে সমস্যা। এক গাড়িতে প্যাসেঞ্জার সব তালে আছে, ড্রাইভার মাতাল হয়ে গেছে। এই গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে? আর প্যাসেঞ্জার সব তারা দেখা যাচ্ছে কেউ নেশাগ্রস্ত হয় নাই, কিন্তু ড্রাইভার হয়ে গেছে, গাড়িটা রাস্তায় থাকবে না। কিন্তু যদি সব মানুষ যদি মাতাল নাও হয়, ড্রাইভার যদি মাতাল হয়ে যায়, এটা আর রাস্তায় থাকবে না। একইভাবে যদি গোটা সমাজ ঠিক থাকে কিন্তু নেতৃত্বে ঝামেলা থাকে, গোটা জাতি ধ্বংসের খাদে পড়ে যাবে। নামাজ আপনাকে সঠিক নেতৃত্ব নির্বাচন শেখায়। নামাজ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়।
নামাজে কোন কিতাব থেকে আপনারা তিলাওয়াত করেন? জোরে বলেন, কোন কিতাব? কোরআন। অন্য কোন কিতাব থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? নামাজ যেমন কোরআন দিয়ে নামাজ কমপ্লিট করতে হয়, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমান তার জীবনের সকল সেক্টরকে আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে পরিচালনা করবে। এটাই হলো নামাজের মূল শিক্ষা।